এসআইআর চাপে বিএলওর সেরিব্রাল অ্যাটাক। হুগলির কোন্নগরের 279 নম্বর বুথের ঘটনা। হাসপাতালে অঙ্গনবাড়ি কর্মী তপতি বিশ্বাস। আরো বিস্তারিত জানাবে রানা কর্মকার, আমাদের প্রতিনিধি রয়েছে। রানা, এই বিএলও কি আগে থেকেই অসুস্থ ছিলেন নাকি এসআইআর এর কাজের চাপের জন্য তিনি অসুস্থ হয়ে পড়লেন, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, কোন্নগরের বাসিন্দা তপতি বিশ্বাস কোন্নগর পুরসভা 19 নম্বর ওয়ার্ডের 279 নম্বর বুথের বিএলওর দায়িত্ব ছিল। তিনি দীর্ঘদিন ধরেই প্রেসার, হাই প্রেসার ও সুগারের পেশেন্ট ছিলেন। সেই অবস্থায় তিনি অঙ্গনওয়াড়ি স্কুলের কাজ করলেও এই যে নতুন করে যে তার একটা দায়িত্ব যে চেপেছে যে এসআইআর কাজ করার জন্য, সেই নিয়ে কিন্তু তিনি খুব আতঙ্কিত ছিলেন, যেটা পরিবারের দাবি। তার পরিবারের যে হাজবেন্ড, স্বামী, তিনি জানিয়েছেন যে সেই নিয়ে মানসিক একটা যেমন যন্ত্রণা ছিল, তেমনি বিশেষ করে সারাদিন ধরে বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর ফর্ম দেয়া, কালেকশন করা, তাকে রাত্রেবেলা বাড়িতে এসে যে আপলোড করতে গিয়ে মেন সমস্যায় করতে হচ্ছে। বিশেষ করে এই যে এসআইআর ফর্ম গুলো স্ক্যান করে তাকে মোবাইলের মাধ্যমে আপলোড করতে পারছিল না। সেই নিয়ে অনেক রাত পর্যন্ত জেগেও থাকতে হতো। এই নিয়ে একটা মানসিক চিন্তা ছিল, তার জন্যই অসুস্থ হয়ে যান এবং সেরিব্রাল অ্যাটাক হয়, এমনটাই দাবি পরিবারের। বেশ ধন্যবাদ রানা। রাত্রে 2:30টার সময় তো উঠে এইসব লিখেছে, ফর্মগুলো স্ক্যান করেছে, এইসব করেছে। করার পরে সেই ভোরবেলা 5টার থেকে আবার আরম্ভ করেছে। এই করার পরে ওখানে নিয়ে এসে তখন ওখানে মাথা ঘুরে পড়তে যাবি, তখন একজন ধরে পেলেন বিএলও কাজই করছিল, হাই প্রেশার, হাই সুগার। এই অবস্থায় আমরা বারবার বলেছিলাম ওকে দিলেন না, তার সত্ত্বেও জোর করে বলছে না দিলে চাকরি। এরা আতঙ্কে এইসব করে যাচ্ছে। প্রচন্ড চাপ, প্রচন্ড হাত থেকে ঘুমাতে পারে না। মূলত এসআইআর কাজ করতে কাজের চাপের জন্যই ওনার এই অবস্থা। 100%। সকাল থেকে ওনারা এসআইআর কাজ করছিলেন, তো সেখান থেকে অসুস্থ বোধ করে ডাক্তার বলছে সেরিব্রাল অ্যাটাক হয়েছে। ওখানে ওই টেনশনে হয়েছে, বিএলও কাজ করছিল মানসিক, একদম মানসিক। কারণ রাত্রিবেলায় ফোন আসছে, আর এইখানে হরদম ওর ফোন চলে আসছে এসআইআর কাজ করতে গিয়ে একদম এটাই টেনশনে। ইলেকশন কমিশন থেকে তারা কেউ এসে কোনো রকম কোনো রেসপন্স নেই, টোটালি এই এসআইআর জন্য হলো এটা। হাই সুগার, রক্তচাপে সেরিব্রাল দাবি হাসপাতালের। সেরিব্রাল স্ট্রোক হয়েছে, যেটা ইনফাক্ট আমরা বলি। সিটি স্ক্যান প্রাথমিকভাবে দেখে সেটাই বোঝা যাচ্ছে। সময় পেশেন্ট কনসিয়াস আছেন, কিন্তু ওনার ডান হাতটা একটু অবশ ভাব উনি বলছেন, যেগুলো সেরিব্রাল স্ট্রোকের পার্টলি ইনিশিয়ালি ইনফাক্ট হলে পরে এই লক্ষণ দেখা যায়। এসআইআর এর চাপের রায়গঞ্জে অসুস্থ বিএলও। এসআইআর এর চাপ সামলাতে না পেরেই অসুস্থ বিএলও। রায়গঞ্জে অসুস্থ বিএলও কৃষ্ণপদ সরকার ডিউটি সেরে হেমতাবাদ যাওয়ার পথে অসুস্থ বোধ করেন। রাস্তায় জ্ঞান হারিয়ে পড়েন বিএলও কৃষ্ণপদ। এসআইআর এর কাজের চাপেই অসুস্থ বলে দাবি পরিবারের। অসুস্থ বিএলও রায়গঞ্জ মেডিকেলে ভর্তি। বিএলওর চাপ নিতে পারছে না, মাথায় লোড নিতে পারছে না, টেনশন অতিরিক্ত, অসুস্থ হয়ে পড়ে গেছিল। এত চাপ কি নেওয়া যায় একজনের উপরে? মাস্টার অনেক আছে, সবাইকে কম কম করে দিলে তো হয়। বয়স হয়ে যাচ্ছে, নিতে পারছে না। বিএলওর কাজ করতে হয়ে পড়েছে, আমার মাথায় ব্রেনে চাপ রাখতে পারছি না, আমার কাজ করছে না, প্রচন্ড চাপে কাজ আমি করতে পারবো না।